আমি এই সংবাদটি পড়তে যেয়ে আমি কেন যেন পড়তে পারছি না। কতটুক মর্মান্তিক চিন্তা করুন। তারা এক মুঠো খাবারের জন্য 10 কিলোমিটার হেঁটে গেল পায়ে হেঁটে, এবং উত্তপ্ত রোদের ভেতরে। তারপরে হয়তো এক মুঠো খাবার পেল, খাবারটি তার পেটে আর যেতে পারল না, তাকে ইসরায়েল বাহিনী গুলি করে হত্যা করল। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন একটি সংবাদ, সেই সংবাদের পেছনে আবার কিছু থাকে ঘটনা, আবার সেই সংবাদের পরিবেশিত হবার পরে সেই সংবাদের পর্যালোচনাও থাকে। তা আজকে আমি আপনাদের সামনে সংবাদের পেছনের ঘটনা এবং সেই সংবাদের পর্যালোচনা এরকম একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, এবং এখন থেকে চিন্তা করেছি যে এরকম একটি পর্ব আমি নিয়মিত করার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি দেখতে আগ্রহী হন, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা আগ্রহী না হন, তাহলে এটি আমি আর চেষ্টা করব না খামোখা এটি নিয়মিত করার। কিন্তু যদি আগ্রহী হন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের উৎসাহ পেলে, আপনারা আগ্রহী হলে তবেই তো এই পরিশ্রম আমার সার্থক হবে। তা আসুন, আজকের যে সংবাদটি নিয়ে আমি একটু পর্যালোচনা করব, সেটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে, আমার ক্ষুদ্র পর্যালোচনায় যা বিশ্লেষণ করা যায় তাই আমি বিশ্লেষণ করব। হয়তো আপনাদের ভালো লাগতে পারে, হয়তো নাও লাগতে পারে, তবুও করছি। আপনারা আমার এই পর্যালোচনাটা দেখবেন, এবং আবারও বলছি, আপনাদের মতামত আমি অবশ্যই জানতে চাচ্ছি। আজকে যে সংবাদটি আমি পর্যালোচনা করতে চাচ্ছি সেটা হলো ইসরায়েল যুদ্ধের। কিন্তু এর সাথে সাধারণ মানুষকে খাবার বন্ধ করে দিল ইসরায়েল, এটা কোন ধরনের যুক্তি? সে দেশের হাজার হাজার মানুষ, শিশু অনাহারে তারা দিনাতিপাত করছে। দেখুন, আমরা 3 বেলা খাচ্ছি। আপনি একটিবার চিন্তা করুন যে আপনি যদি 5 দিন পরে এক মুঠো খাবারও যদি না জোটে, আপনার অবস্থাটা কি হবে? আজকে সেখানে গাজায় দেখা যাচ্ছে শত শত মানুষ খাবারের জন্য হাহাকার করছে। আন্তর্জাতিকভাবে খাবার পৌঁছানোর ব্যবস্থাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসরায়েল। এবং দেখুন, গতকালকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি সংবাদ পরিবেশিত হয়েছে। সেই সংবাদটি আমার হৃদয়কে নাড়া দিয়েছে। এই সংবাদটি আবার আজকে দৈনিক ইত্তেফাক তারা সংবাদটি ছেপেছে তাদের আন্তর্জাতিক যে পৃষ্ঠা রয়েছে সেই পৃষ্ঠায়। সংবাদটি দেখুন, খাবারের জন্য খালি পায়ে 12 কিলোমিটার আসা ছোট আমিরকেও হত্যা ইসরায়েলের। কত করুণ! মাত্র একটি ছোট্ট শিশু আমির খাবারের জন্য 12 কিলোমিটার পায়ে হেঁটে উত্তপ্ত বালুর ভেতরে এবং সেই উত্তপ্ত রোদের ভিতরে হেঁটে এসেছে এক মুঠো খাবারের জন্য। তাকেও ছাড় দেয়নি ইসরায়েল। এবং এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল সাবেক মার্কিন এক সেনা, এবং সেই মার্কিন সাবেক ওই সেনা, তার জবানেই আমরা যা জানতে পারছি তা হচ্ছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই যার অভাব নেই। কেউ কেউ দূষিত পানীয় পান করছেন, খাচ্ছেন লতাপাতাও। এই অবস্থার মধ্যেই খাবারের জন্য পায়ে হেঁটে একটি ত্রাণ কেন্দ্রে এসেছিলেন ছোট এক বালক। কিন্তু খাবার খাওয়ার পরিবর্তে তার ভাগ্যে জুটেছে ইসরায়েল সেনার গুলি। কাফনের কাপড় পরে চিরবিদায় নিতে হয়েছে পৃথিবী থেকে। দেখুন কত মর্মান্তিক! এই মর্মান্তিক
ঘটনা যখন আপনি শুনতে পাচ্ছেন, আপনার হৃদয় কি একবারও নেড়ে উঠছে না? আপনাকে কি একবারও মনে করিয়ে দিচ্ছে না যে সেই গাজার পক্ষে সারা বিশ্বের মুসলমানদের এবং সারা বিশ্বের মানবিক মানুষদের দাঁড়ানো দরকার তাদের পক্ষে? এবং এই ইসরায়েলের যে অমানবিক ঘটনাগুলো তারা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। বড় বড় দেশগুলো ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ এই বিষয়ে তারা হুঙ্কার দিয়েছে। ফ্রান্স দিয়েছে, যুক্তরাজ্য দিয়েছে, যুক্তরাষ্ট্র দেয়নি। যুক্তরাষ্ট্র দেয়নি, জার্মানিও দিয়েছে। জার্মানি বলছে যে আমরা অবশ্যই আমরা গাজাকে আমরা স্বাধীন ঘোষণা করব এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। এটাও সম্প্রতি এই কথা বলেছে জার্মান। আর যুক্তরাজ্যের অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী সম্প্রতি ঘোষণাই দিয়েছেন যে এই যে মানুষকে যে অনাহারে অর্ধাহারে রেখেছে ইসরায়েল, অর্থাৎ সারা বিশ্বে ত্রাণকে ঢুকতে দিচ্ছে না, শুধু অনাহারে অর্ধহারেই রাখেনি, তারা এই যে বালুর ভেতরে আপনার উত্তপ্ত রোদের ভিতরে হেঁটে একটু খাবারের প্রত্যাশায় যেখানে ত্রাণ বিতরণ হচ্ছে যৎ সামান্য সেখানে যাচ্ছে এবং সেখানেও গুলি করে তাদের হত্যা করছে ইসরায়েল বাহিনী। এদের বিরুদ্ধে আমাদেরও রুখে দাঁড়ানো দরকার। আচ্ছা, এবার দেখি এই সংবাদের ভেতরে আরও কি আছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত এক সাবেক মার্কিন সেনা গাজার ছোট্ট আমির নামে পরিচিত এক ফিলিস্তিনি বালকের শেষ মুহূর্তের একটি হৃদয় বিদারক বিবরণ শেয়ার করেছেন, যাকে সামান্য খাবার পাওয়ার পরপরই গুলি করে হত্যা করে ইসরায়েল বাহিনী। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যান্থনি অ্যাগুইলার নামে সাবেক ওই সেনা সদস্য তার সাক্ষ্যে গত 28 মের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন, যেদিন খাবারের জন্য গিয়ে নিহত হয় আমির। আমি এই সংবাদটি পড়তে যেয়ে আমি কেন যেন পড়তে পারছি না, কেন যেন আমার কণ্ঠ থেকে কথা বের হচ্ছে না। কতটুকু মর্মান্তিক! চিন্তা করুন, আমাদেরও সন্তান রয়েছে, তারা এক মুঠো খাবারের জন্য 10 কিলোমিটার হেঁটে গেল পায়ে হেঁটে এবং উত্তপ্ত রোদের ভেতরে, তারপরে হয়তো এক মুঠো খাবার পেল, খাবারটি তার পেটে আর যেতে পারল না, তাকে ইসরায়েল বাহিনী গুলি করে হত্যা করলো এবং তার খাবারগুলো, সে যে খাবার পেয়েছিল সেটা পড়ে গেল সেই মরুভূমিতে। কতটুকু মর্মান্তিক! আসুন সেই সংবাদের আরেকটু ভেতরে আমরা দেখি। অ্যান্থনি জানান, খালি পায়ে এবং রোগা অবস্থায় প্রচণ্ড রোদের মধ্যে 12 কিলোমিটার হেঁটে এসেছিল আমির। আশা ছিল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও যদি খাবার কিছু মিলে। তবে ছোট্ট আমির সংগ্রহ করতে পেরেছিল কেবল এক মুঠো চাল এবং ডাল, যা পড়েছিল পরবর্তীতে মাটিতে। গভীর আবেগঘন মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে সাবেক মার্কিন ওই সেনা বলেন, শিশুটি তার কাছে এসে তার জিনিসপত্র রেখেছিল, তার হাতে চুম্বন করেছিল এবং ইংরেজিতে তাকে ধন্যবাদও জানিয়েছিল। ছেলেটি এরপর তার জিনিসপত্র তুলে নিয়ে ভিড়ের মধ্যে চলে যায়। কয়েক মিনিট পর যখন সে অন্যান্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আমিরের। মহান আল্লাহ তাআলা আমিরকে অবশ্যই বেহেশতে নসিব করবে, বেহেশতের বাসী বানাবে। কিন্তু বেহেশতের বাসী বানালো আর ইহজগতে তার এই করুণ মৃত্যু। ইসরায়েলের এই আগ্রাসন কবে থামবে? বিশ্ব বিবেক কবে মাথাচাড়া দিয়ে উঠবে? আমি মনে করি যে এটির জন্য সবচেয়ে বেশি দায়ী আমেরিকা। কারণ আমেরিকা যদি হুঙ্কার দেয়, আমেরিকা যদি মনে করে, ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করা সম্ভব,
কারণ ইতিমধ্যে বড় বড় শক্তিগুলো ফ্রান্স, জার্মান এবং যুক্তরাজ্য, তাহলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান এরা কিন্তু গাজার পক্ষে অবস্থান নিয়েছে, এরা কিন্তু ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের হৃদয়ে আল্লাহ তাআলা যেন একটি ঐশ্বরিকভাবে তার ভেতরে যেন এমন কিছু প্রদান করে যেন তার হৃদয় যেন মনে হয় যে হ্যাঁ, ইসরায়েলের এই আগ্রাসন থামাতে হবে। একমাত্র আমেরিকা ছাড়া আর সারা বিশ্বের কেউই থামাতে পারবে না এই আগ্রাসন, এই যুদ্ধ। প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, গাজায় যারা মারা যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন। আর এই যে আমির এক মুঠো খাবারের জন্য যে 12 কিলোমিটার রোদের ভেতরে সে হেঁটে এসে এক মুঠো চাউল, এক মুঠো ডাউল সংগ্রহ করতে পেরেছিল, কিন্তু তার সে খেতে পারল না, সেই আমিরের জন্য আপনারা সৃষ্টিকর্তার কাছে অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন। পরবর্তী আরেকটি সংবাদ বিশ্লেষণ নিয়ে অথবা সংবাদ পর্যালোচনা বলুন, অথবা তাও নয়, মনে করুন যে একটি সংবাদ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা মনে করেও আমার সাথে আপনারা থাকতে পারেন। আর আমার সাথে থাকতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।